সবসময় শাড়িতেই অনন্যা। আর শাড়ি যখন মেয়েদের প্রতিদিনের পরিধান হয়ে ওঠে তখন কমফর্টটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। আমাদের নতুন ডিজাইনার কালেকশন মায়েদের আরাম দেবে এবং করে তুলবে তিলোত্তমা। বাবা ও হাউ ইউ? বসুন 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 বসুন। Yeah, please, বসুন। Excuse me? শুধু ঘর সাজালেই সেই ঘর বাসস্থান হয়ে ওঠে না, তার সাথে মিশে থাকে মায়ের ভালোবাসার যত্ন, মাদারলি টাচ। শুধু নিজের বাড়ি নয়, মায়ের স্পর্শ যে কোনো জায়গাকে কমফোর্টেবল করে তোলেন। একদম ঠিক। মায়েরা আমাদের সঙ্গে থাকলে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি। মায়েদের ছোঁয়া আমাদের কাছে শ্রেষ্ঠ উপশম। তাই আমাদের ডিজাইনার কালেকশনের মাধ্যমে আমরা এমন কিছু শাড়ি মায়েদের উপহার হিসেবে দিতে চাই যাতে তারাও আমাদের তরফ থেকে ভালোবাসার ছোঁয়া পেতে পারে। Very nice explanation, designing, both are too impressive. থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি। মেয়েরা যে শুধু ঘর সামলায়, আমাদের জন্য রান্না করে তা নয়, ওরা সমানভাবে বাইরেও কাজ করছে। তাই উইমেন পাওয়ারকে কোনো জায়গায় বেঁধে রাখা যায় না। A big salute to them. তাই ঘরে বাইরে সমান তালে কমফর্টের সাথে অথচ বেস্ট ওয়েতে ডেকড আপ হয়ে তারা কাজ করতে পারেন। তাই আমাদের নতুন কালেকশন স্পেশালি তাদের জন্য বানানো। মা, মাকে যেমন দেখিয়েছিলাম মা একদম ঠিকঠাক বেড়েছেন। স্যার, এবার নেক্সট ডিজাইন। রাধিকা, মেয়েদের বলা হয় মাল্টিটাস্কার। সংসার এবং কাজের জায়গায় দুটোই সামলাতে তাদের জুড়ি নেই। প্রফেশনাল ফিল্ডে মেয়েদের সাকসেস চোখে পড়ার মতো। আমরা সম্মান জানাই সেই সকল মেয়েদের যারা একসাথে নিজেদের সংসার এবং কাজের জায়গায় সামলে চলেছে দক্ষতার সাথে। Next. পায়েল, হ্যাঁ বলো পায়েল। আরে আমি তো তোমারই ফোনের অপেক্ষায় ছিলাম, সুখবরটা দাও। কর্ণ নিশ্চয়ই শো পণ্ড হয়ে যাওয়ায় মুখ চুন করে বসে আছে। জাস্ট শাট আপ। ফ্যাশন শো এখানে খুব ভালো করে চলছে।
কি বলছো পায়েল? শুরু হয়ে গেছে? তোমাকে বলেছিলাম তুমি কোনোদিন কর্ণকে মাত দিতে পারবেই না। দিলে কেমন ও তোমাকে মাত দিয়ে বেরিয়ে গেল। মানে পায়েল তুমি কি বলছো? শো কি করে ওরা শুরু করলো? ছাড়ো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। রাখো তুমি এখন ফোনটা। হ্যালো পায়েল। ফ্যাশন শো টো সম্বন্ধে না আমি কিছু বুঝি না। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। তবে শাড়ি নারীর ভূষণ। হ্যাঁ, আজকাল মেয়েরা কাজের প্রয়োজনে নানান ধরনের পোশাক পরে। শাড়িতেই কিন্তু মেয়েদের সব থেকে সুন্দর লাগে, এটাই জেনে এসেছি। আমার খুব ভালো লাগছে আমাদের কোম্পানি শাড়ি নিয়ে এত ভালো একটা ভাবনা ভেবেছে বলে। সফল হোক ওদের এই সৎ প্রচেষ্টা, এটাই আমি কামনা করি। অসাধারণ মিস্টার সেন। আমার তো সমস্ত বিশেষণই কম পড়ে যাচ্ছে। আপনার পরিবার সবাই মিলে পার্টিসিপেট করেছেন, সবাই এর অংশ। পরিবারের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ and Mr. Korno Sen and Mrs. Radhika Sen. এটা আপনাদের বেস্ট ওয়ার্ক। আমি চাইবো আপনারা আরো অনেক ভালো কাজ করুন। Mr. Adinath Sen, let's lock the deal. থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনাদের এই প্রজেক্টে আমি ডাবল ইনভেস্ট করতে চাই। শুধু ন্যাশনাল লেভেলে কেন, ইন্টারন্যাশনাল লেভেলেও আপনাদের এই কালেকশন অ্যাপ্রিশিয়েটেড হোক। ওমেনহুড সেলিব্রেশন হোক সারা পৃথিবী জুড়ে, রাধিকা এবং কর্ণের স্টাইলে, তাদের ভাবনায়। We did it. আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। সেন পরিবার আর ব্যবসার জন্য যোগ্য উত্তরসূরি হচ্ছে এরা। কি তোমরা ভাবতে পারোনি তো যে তোমাদের ঠাম্মিও তোমাদের স্বপ্ন সত্যি করার জন্য তোমাদের পাশে দাঁড়াতে পারে? বাড়ি
বাড়ির সকলে যখন তোমাদের এই পরিশ্রমকে সার্থক করার জন্য মঞ্চে নামলো, তখন ঠাম্মি কি করে পিছিয়ে থাকতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার উড়নচণ্ডী নাদবো আর আমার ঘন্টু শোনার জন্য ঠাম্মির উপহার। ঠাম্মি, এই নামটা সবার সামনে নয়। এই, তুই থাম তো। তুই আমার ঘন্টুই থাকবি, বুঝেছিস? ঠাম্মি প্লিজ। এইভাবে রাগ করে কোথায় যাচ্ছ সবার সামনে ঘন্টু শোনা? মা, তুমি সত্যি কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়েছো। তুমি শেষে না এলে আমাদের শোটা কিন্তু অসম্পূর্ণই থাকতো। মিস্টার সেন, আপনাদের পরিবারের মধ্যে যে ভালোবাসা, যে বন্ধন, যে ওয়ার্মথটা দেখলাম, তার তো তুলনাই হয় না। এই যে পরিবারের একজনের প্রতি অন্যজনের এত রাগ, এত ঘৃণা, এত হিংসা, এটা কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে বাড়ে। আর আপনার পরিবারে এই কাজ কিন্তু আপনার বড় নাথ বউয়ের। আর ওনাকে যদি আপনারা না আটকান, তাহলে আপনাদের এই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর সেটা শুধুমাত্র ওনার জন্য। ঠিকই বলেছেন আপনারা। আর তার জন্য মিসেস পায়েল সেনকে ক্ষমা চাইতে হবে মিসেস রাধিকা সেনের কাছে। আর ওনাকে আমাদের পরিচালিত বৃদ্ধাশ্রমে গিয়ে সেবার কাজ করতে হবে, যাতে সবাই জানতে পারেন যে উনি ওনার পরিবারের মধ্যে কি ধরনের অন্যায় কাজ করে গেছেন। না না, এ কিছুতেই হতে পারে না। দিদি ভাইয়ের বদনাম মানে এই পরিবারের বদনাম। তাছাড়া দিদি ভাই তো খুব কষ্ট পাবে। এভাবে শাস্তি দিয়ে আমার মনে হয় না কাউকে বদলানো যায়। ওনাদের বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। আপনারা প্লিজ এরমটা করবেন না। আমি দিদি ভাইয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমি জানি দিদি ভাই ভুল করেছে, কিন্তু সেন পরিবারের বাড়ির বউয়ের বাইরে যদি বদনাম হয়, তাহলে সেটা আমাদের পরিবারের জন্য কিন্তু ভালো হবে না। দয়া করে এটা আপনারা করবেন না। ছোটনাথ বউ, ও তোমার সঙ্গে এত কিছু করেছে, তারপরেও তুমি ওকে ক্ষমা করতে চাইছো? ও শাস্তি মুকুব করতে চাইছো? হ্যাঁ ঠাম্মি, দিদি ভাই এই পরিবারের বড় বউ, আমার বড় দিদির মতন। তাই আমি কখনো চাইবো না আমার বড় দিদির সাথে কোনো অন্যায় হোক। আমি জানি ঠাম্মি, দিদি ভাই ওর ভুল বুঝেছে, এবং এমন ভুল দিদি ভাই আর কখনো করবে না, এটাও জানি। ন্যাকামি দেখো, সবার কাছে ভালো সাজার জন্য কত নাটক। আপনারা এবারে আসুন। তাছাড়া বিষয়টা তো সলভ হয়েই গেছে, তাই না? মিসেস পায়েল সেন, আপনাকে আমরা ওয়ার্ন করে যাচ্ছি, এর পরেও যদি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন পাই, তখন আমরা যা শাস্তি দেব সেটাই আপনাকে মেনে নিতে হবে। মাসিমা, আমরা আসি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওহো, আমার তো আরেকটা কাজ বাকি আছে, আমি ভুলেই গিয়েছিলাম। দাঁড়া, আসছি। আমাকে বাঁচানোর জন্য তুমি ঠাম্মিকে সবকিছু বলে দিলে? হ্যাঁ দেখো রাধিকা, সবসময় সত্যিটা লুকিয়ে রাখা ঠিক নয়। কখনো কখনো সত্যিটা সামনে এলে সেটা পরিবারের জন্য ভালো হয়।
আর আমি যা করেছি পরিবারের কথা ভেবেই করেছি। ঠাম্মি তোমার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি কিন্তু? ছোটনাথ বউ, হ্যাঁ ঠাম্মি। ছোটনাথ বউ, আমি তো তোমাকে এসেই বলেছিলাম যে আমার যোগ্য নাথ বউ হবে তার জন্য কিছু উপহার আছে আমার কাছে। যে আমার বিশ্বাস জিততে পারবে, নিজেকে প্রমাণ করতে পারবে, আমি তাকেই দিয়ে যাব। এগুলোর উপর এখন অধিকার তোমার। সেন বাড়ির পরবর্তী প্রজন্মের যোগ্য বৌমা তুমি। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। সে আমি কাছেই থাকি বা দূরে। মা যখন দিচ্ছেন নিয়ে নাও। না, ধরো। ভালো থেকো মা, খুব সুখী হও। আমার পাওনা তুমি ছিনিয়ে নিলে রাধিকা। বারবার তুমি আমার প্রাপ্য আমার থেকে নিয়ে নাও। এরপর পায়েল সেন আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে, চরম প্রতিশোধ নেবে। কি গো, এখনো এখানে দাঁড়িয়ে আছো? এত হেজিটেট করছো কেন? ঠাম্মির জন্য যে উপহারটা এনেছো, যাও না, কে দিয়ে এসো না। এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না। ঠাম্মি চলে যাবেন, যাও প্লিজ। বলবি? মা 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 বলছি, এখনই ঠাম্মির ঘরে যাবেন না। দেখুন না, আপনার ছেলে কেমন ঠাম্মির জন্য গিফট নিয়ে গেছে এবং সরিও বলতে গেছে। কর্ণ, দাঁড়িয়েই থাকবি না কিছু বলবি? ঠাম্মি, এটা তোমার জন্য। নাও। এটা আমার জন্য কিনেছিস? হ্যাঁ ঠাম্মি। আমার লক্ষ্মী ঘন্টু সোনা। ঠাম্মি, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বল বাবা। হয়তো আমি তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। আমার উপর রাগ করে থেকো না ঠাম্মি। তোদের উপর কি আমি রাগ করে থাকতে পারি? আমি জানি আমি কড়া ধাতের মানুষ বলে আমাকে মানিয়ে চলতে তোদের অসুবিধে হয়, কিন্তু শোনা, সব সময় জানবি আমি তোদের ভালো চাই। আমাদের এই পরিবার সব সময় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, সুখে শান্তিতে থাকবে। আমি তো এটাই চাই শোনা। থাক বাবা থাক। জানিস ঘন্টু, আমি কতদিন এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি খালি ভাবতাম আবার কবে আমার ঘন্টু সোনা আমার কাছে ফিরে আসবে, আমাকে আদর করবে,
আমাকে জড়িয়ে ধরবে, আমার কোলে ঝাঁপিয়ে পড়বে। ঠাম্মি আমি আর ছোট নই। তুই থাম তো, তুই আমার কাছে এখনো সেই ছোট্ট ঘন্টুই আছিস, বুঝেছিস? গ্রামে সেই ছোটবেলায় কি দাপিয়ে বেড়াতিস, তোর মনে আছে? গাছে চড়তিস, পাঁচিলে চড়তিস, আর ছুটে ছুটে আমার কাছে আসতিস। আমি কুল খাবো, আমি আম মেখে দাও, সব ভুলে গেছিস? হ্যাঁ, আমার কিন্তু সব মনে আছে। ও ছোট নাথ বউ, বড় বৌমা, তোমরা বাইরে কেন? এসো, ভেতরে এসো। হ্যাঁ মা, এসো রাধিকা। ঠাম্মি, আপনার ঘন্টু আপনাকে কি উপহার দিল আপনি সেটা দেখবেন না? দেখবো তো। কুলি, মা, এই ছবিটা তোর কাছে ছিল? কিন্তু একদিক খালি কেন? নাতি নাত বউ দুজনকেই বলছি, আমি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করব না বাপু। খুব তাড়াতাড়ি আমি আমার পুতি পত্নীকে নিয়ে খেলতে চাই, বুঝেছো? তুমি কখন এসছো কর্ণ? হ্যাঁ, আমি বুঝতেই পারিনি। আপনি দরজাটা খুলে রেখেছিলেন কেন? আরে তখন পেপার এসেছে, সেটা নিয়ে আমি কাজে বসে গেছি অফিসে, আমার একদম খেয়াল ছিল না। এই তুমি বসো, আমি কফি করে আনছি। না না মনি, আমি ব্রেকফাস্ট খেয়ে এসেছি। তাছাড়া আপনার শরীরটা তো ঠিক নেই, আপনি কেন কাজ করছেন? আপনি প্লিজ রেস্ট নিন না প্লিজ। আমি একদম ঠিক আছি কর্ণ, এই দেখো না, এত পেন্ডিং কাজ অফিসে শেষ করতে হিমশিম খাচ্ছি। আচ্ছা, বাড়িতে সবাই ঠিকঠাক তো? হ্যাঁ, সবাই ঠিকঠাক। আর ঠাম্মি গতকালই ফিরে গেল। বলছি মনি, আমি এবারে বাবলিকে নিয়ে যাব। ও, বাবলিকে নিয়ে যাবে? হ্যাঁ, আপনার তো অ্যাকচুয়ালি রেস্টের দরকার, আর বাবলির দেখাশোনা করার জন্য আপনার উপরেও চাপ যাচ্ছে। ওখানে অনেকেই আছে, অসুবিধা হবে না। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না কর্ণ। ইনফ্যাক্ট বাবলির দেখাশোনা করতে গিয়ে আমারও ভালোভাবে সময় কাটছে। রাধিকা চলে যাওয়ার পরে তো বাড়িটা একদম খালি হয়ে গেছে, আমারও খুব একা লাগে। মেয়েটা থাকাতে ওর শূন্যস্থানটা অনেকটাই পূরণ হয়েছে গো। সত্যি মনির কাছে কেউ নেই, একজন বন্ধু থাকলে অন্তত এতটা লোনলি ফিল করতো না। কর্ণ, আমি বাবলিকে আটকে রাখার জন্য এসব বলছি না, কিন্তু তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। না না মনি, একেবারেই তা নয়। আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারি। কি এমন সিচুয়েশন হলো মিসেস বাসু? আপনি হঠাৎ করে? হ্যাঁ, তা এতদিন পরে মনে পড়লো? কোথায় ছিলেন এতদিন? এটা একটা বড় প্রশ্ন। জানেনই তো আমার এক জায়গায় বেশি দিন মন টেকে না। পাহাড়ে চলে গেছিলাম, সেখানে ফ্রেশ অক্সিজেন নিয়ে প্রকৃতির সাথে সময় কাটিয়ে নিজের মতো চলে এলাম। ভালোই আছেন। হ্যাঁ, একটা ভবঘুরে হয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, ভালো, খুব ভালো। আচ্ছা, আলাপ করিয়ে দিই কর্ণ, উনি হচ্ছেন পার্থবাবু। ওনার সঙ্গে আলাপটা একটু অদ্ভুতভাবেই হয়েছে। আমাকে উনি একদিন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন, তবে শুধু একদিনই নয়, এরপর বেশ কয়েকবার বিভিন্ন বিপদে উনি আমার সাহায্য করেছেন।
মিসেস বাসু, এতদিনের অদর্শনে আপনি কিন্তু আমার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একেবারে ভুলে গেছেন। আপনি জানেন তো আমার এই পোশাকি ফর্মালিটিসগুলো একদম ভালো লাগে না। আপনারা বসুন, আমি একটু কফি বানিয়ে আনছি। না না, সে তো আপনি আনবেন, কিন্তু আপনার এখানে সব ঠিকঠাক তো? আর আপনার শরীর? হ্যাঁ, ওই চলে যাচ্ছে মোটামুটি। ও মনি, আপনার মেডিকেল রিপোর্টগুলো এসে গেছে, আপনি দেখে নিন। মেডিকেল রিপোর্ট মানে কি হয়েছে আপনার? না, অ্যাকচুয়ালি মনির শরীরটা ভালো যাচ্ছিল না বলে ডক্টর দেখিয়ে কিছু টেস্ট করানো হয়েছে। তবে রিপোর্ট ঠিকঠাকই আছে, কিছু মেডিসিন সময় মতো নিতে হবে। এক্সকিউজ মি কর্ণ, তুমি ওই রিপোর্টটা আমাকে প্লিজ ফরওয়ার্ড করবে, আর সাথে প্রেসক্রিপশনটা। দেখো, আই এম ভেরি সরি টু সে, বাট মিসেস বাসু কিন্তু খুব কেয়ারলেস, একদম নিজের খেয়াল রাখেন না। আর আমি শিওর যে উনি আবার মেডিসিন নিতে ভুলে যাবেন সময় মতো, তাই আমি ওনাকে মনে করিয়ে দেবো। হ্যাঁ, শিওর। এই সমস্ত কি হচ্ছে? হ্যাঁ, এইভাবে ব্যস্ত হওয়ার কোনো মানে হয় না। আমি একদম ঠিক আছে, আমি সময় মতো ওষুধ খেয়ে নেবো। না, সে তো আপনি বলবেনই, কারণ এই কাজ আর সংসার নিয়ে আপনি এতটাই ব্যস্ত যে নিজের প্রতিও খেয়াল রাখার সময় পান না। কিন্তু মিসেস বাসু, আমি আপনার বন্ধু হয়ে সেটা কি করে মানি যে আপনার আবার শরীর খারাপ হবে? পার্থবাবু মনির খেয়াল রাখবেন, একজন বন্ধুর মতো উনি পাশে আছেন, যেটা খুব দরকার। কর্ণ, কি ভাবছো? না না, সব ঠিক আছে। ওই আর কি ভাবছি, এবার রাধিকাকে আমি এই দিকের সব কথা জানিয়ে দেব। এই না না, একদম না। ওকে এই সমস্ত বলে একদম টেনশনে ফেলো না তো। এমনি মেয়েটা খুব ব্যস্ত। না না মনি, আপনি চিন্তা করবেন না, আমি রাধিকাকে সবটা ভালো করে বুঝিয়ে হ্যান্ডেল করে নেব। হ্যাঁ, তুমি রাধিকাকে হ্যান্ডেল করে নেবে, সেটা আমি ভরসা রাখি। এক্সকিউজ মি। শিওর। রাধিকা কল করছে। ও হয়তো অফিসে পৌঁছে গেছে।